আজকে আমাদের অঙ্ক হবে কোষে দেখি 1.5। ঠিক আছে, এই 1.5-এ যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে থিওরি। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে বুঝবে, কেমন? শোনো, দেখো, তোমরা জানো যে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ যেটা সমীকরণ সেটা কি বলতো? ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এই যে আছে দ্বিঘাত সমীকরণটা, এর ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম যে শ্রীধর আচার্যের যে সূত্র পেয়েছিলাম, শ্রীধর আচার্যের সূত্র, তো সেখানে কি পেয়েছিলাম বলতো? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পেয়েছিলাম। তো এখানে এই যে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার নাম হচ্ছে কি নিরূপক। কি বলে একে বলো? একে বলা হয় নিরূপক। একে আরেকটা ইংলিশে নাম বলা হয় ডিসক্রিমিনেন্ট। তো এই যে ডিসক্রিমিনেন্ট বা বি স্কোয়ার মাইনাস 4ac পেলাম, এই মানটার উপর ডিপেন্ড করবে যে এই যে আছে সমীকরণটা, এর দুটো যে বীজ আমরা পাচ্ছি সেই বীজ দুটো কেমন হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে। আমরা পেয়েছিলাম যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় বা 0-এর সমান হয়, তো এটা কি হবে? বাস্তব বীজ হবে, বাস্তব বীজ। আর যদি এটা হয় বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বলতাম অবাস্তব বীজ বলতাম। এর উপর ভিত্তি করে তাহলে আমরা বলতে পারি যে নিরূপক যদি গ্রেটার দেন 0 হয় বা ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব বীজ, আর যদি লেস দেন 0 হয় অবাস্তব বীজ। এটুকু বুঝে গেছি। এবার আমরা যেটা দেখব যে বীজগুলো কখন সমান হবে আর কখন অসমান হবে। ঠিক আছে, যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই মানটা যদি 0-এর সঙ্গে সমান হয়ে যায়, 0-এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বীজটা যে পাবো সেটা বাস্তব তো পাবোই, কিন্তু পাবো আমরা কি? সমান পেয়ে যাব। বাস্তবও পাবো এবং কি পাবো? সমান পাবো। দেখো দেখো, এই সমান আছে তো সমান মনে থাকবে না? আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে বলবো বাস্তব তো হবে, তার সঙ্গে কী হবে বলো? বাস্তব হবে প্লাস অসমান হবে। বাস্তব হবে প্লাস কী হবে বলো? অসমান হবে। আর যদি এমনটা হয় যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়েছে, তাহলে কিন্তু বীজদ্বয় আর বাস্তব থাকবে না, অবাস্তব হয়ে যাবে। তো যেখানে অবাস্তব হবে সেখানে আবার সমান অসমান কি? ও তো নিজেই অবাস্তব, সমানও বলতে যাব না, অসমান বলতে, শুধু বলবো অবাস্তব। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরে গেলে যে নিরূপক যদি সমান হয় 0-এর তা বাস্তব প্লাস সমান, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব এবং অসমান, আর যদি লেস দেন 0 হয় তাহলে কী হবে? অবাস্তব হবে। বুঝে গেছো? তা কি বললাম বলো? যদি নিরূপক 0-এর সঙ্গে সমান হয় তাহলে কী হবে? বাস্তব এবং সমান। বীজ দুটো বাস্তব হবে এবং সমান হবে। বাস্তব মানে কোনগুলো? এই যে 1 2 3 4 5 বা -1 -2 বা রুটের মধ্যে কিছুটা থাকবে, সব বাস্তব সংখ্যা। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে কী বলবো? বাস্তব হবে এবং অসমান হবে। অসমান মানে কি? এই একটা 5 একটা 3 হলো, একটা 10 একটা 20 হলো, এরকম অসমান থাকবে। আর 0 মানে কি? দুটোই 5 বা দুটোই 3, দুটোই -5, দুটোই -3, দুটোই সমান থাকবে। আর যদি লেস দেন 0 হয় তো অবাস্তব। সমান কি আর অসমান কি? সব অবাস্তব। ক্লিয়ার না? ঠিক আছে, এতটা তুমি লিখে নাও। তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো এই সমীকরণের প্রকৃতি, বীজ যেগুলো বীজ পাবো আমরা তাদের প্রকৃতি কেমন হবে, তুমি বলবে তাহলে স্যার প্রকৃতি মানে কি? বাস্তব আছে না অবাস্তব আছে, এগুলো আমাকে জানতে চেয়েছে। প্রকৃতি মানে তাই। তখন তুমি কি করবে? এই সমীকরণের নিরূপকটা বের করবে। যদি নিরূপকের মানটা 0-এর থেকে বড় আসে তাহলে তুমি বলবে যেহেতু মানটা 0-এর থেকে বড় নিরূপক, এরা অবাস্তব আছে, বাস্তব আছে এবং অসমান আছে। যদি দেখো যে এটা নিরূপকের মানটা 0 এসছে, বাস্তব আছে, সমান আছে। আর যদি এমন হয় যে তোমার এটা হিসেব করে এসছে 0-এর থেকে ছোট, মানে -1 এসছে বা -10 এসছে, তাহলে বলবে যে মানটা অবাস্তব আছে।
ক্লিয়ার না? এবারে আমরা দেখে নেব যে এই যে সমীকরণটা আছে এটার নাম কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বলো তো এর কতগুলো বীজ পাবো? দুটো। যে দুটো বীজ পাবো মানে ওরা এক্স এর মান, তার মানে কেন এখানে পাওয়ার 2 আছে মানে বীজ দুটো পাবো। একটা মনে করো আলফা, একটা মনে করো বিটা। এটার নাম আলফা, এটার নাম বিটা। ঠিক আছে? তো বলছে যে এই যে দুটো বীজ, এখানে আমরা একটা শর্ত পাবো যে দুটো বীজের যে যোগফল আলফা প্লাস বিটার যে মান, সেই মানটা পেয়ে যাব মাইনাস বি বাই এ। স্যার বি কোনটা? এই যে বি মানে এক্স এর যে সহগ উপরে লিখবো, আর নিচে কি এ মানে কি এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটার মান কি পেলাম? মাইনাস বি বাই এ। আরেকটা বলছে আলফা ইন্টু বিটা মানে কি বীজদ্বয়ের গুণফল কত? এটা হবে সি বাই এ। এখানে আর চিহ্ন কোনো থাকবে না। সি বাই এ, সি মানে কি স্যার? ধ্রুবক পদটা, আর এ মানে কি এক্স স্কোয়ার যে আছে তার সহগ। তাহলে এটা একটা তুমি ফর্মুলা পেয়ে গেলে। তাহলে বলো বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের গুণফল কি? সি বাই এ। বলো বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। বলো বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? সি বাই এ। ক্লিয়ার না? লিখে নাও, ফটাফট লিখে নাও। এবার বলছে এই যে আলফা প্লাস বিটা বের করলাম মানে বীজদ্বয়ের যোগফল, আলফা ডট বিটা বের করলাম মানে কি বীজদ্বয়ের গুণফল। এই দুটোকে কাজে লাগিয়ে আমাদেরকে যদি বলা হয় যে এই সমীকরণটা কি হবে, তাহলে সমীকরণটা যেটা পাবো সেটা কি পাবো বলো তো? সেটা আমরা পেয়ে যাব এইটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। মানে তোমাকে হয়তো বলতে পারে দুটো বীজের যোগফল দেওয়া আছে, দুটো বীজের গুণফল দেওয়া আছে, তাহলে সমীকরণটা কি হবে? এই যে ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। বলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। বলো কি বললাম বলো? তাহলে সমীকরণের যে পাবো আমরা এই বীজ দুটো থেকে, বলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। ক্লিয়ার? তো এর উপর ভিত্তি করে আজকে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে? একটা আমি এক্সাম্পল দিচ্ছি। তোমাকে বলল যে দুটো বীজ আছে, ঠিক আছে? দুটো বীজের সমষ্টি তোমাকে বলল যে 5 বলল। কত বলেছে বলো? 5 বলেছে। আর বীজদ্বয়ের গুণফল বলেছে 6 বলেছে। তাহলে কি বললো? দুটো বীজের যোগফল কত বলেছে বলো? 5। আর দুটো বীজের গুণফল কত বলেছে? 6। তার মানে যোগফল মানে কি আলফা প্লাস বিটা বলছে না? তাহলে আলফা প্লাস বিটার মান কত? 5। আর গুণ মানে কি আলফা ডট বিটা বলেছে কত? 6। তোমাকে বলেছে সমীকরণটা কি হবে? তুমি জানো ফর্মুলা কি জানো? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত আছে মান? 5। অ্যান্সার 5 দেব, এক্স দেব প্লাস আলফা বিটা কত আছে? 6 দিলাম সমান 0। স্যার এটা হচ্ছে সমীকরণ। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়ে গেছে না? ক্লিয়ার? এবারে চলে আসো কষে দেখি 1.5। এবার দেখো লেখা আছে কষে দেখি 1.5 এর প্রথম ম্যাথটা কি লেখা আছে পড়ো। দেখো কি বলেছে। 1 নাম্বার বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। প্রকৃতি মানে কি? এরা বাস্তব না অবাস্তব? দেখো তো প্রথমে কি লেখা আছে। একের যে 1 নাম্বারটা কি লেখা আছে বলো তো? লেখা আছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তোমরা জানো স্যার প্রকৃতি মানে কি? ওরা কেমন? বাস্তব না অবাস্তব? সমান না অসমান? কি করে স্যার বুঝবো? আগে স্যার দেখবো নিরূপকটা কেমন আছে। যদি আমি এর নিরূপকটা খুঁজি তো তোমরা বলবে স্যার নিরূপকের নিয়ম কি স্যার? নিয়ম হচ্ছে স্যার বি স্কোয়ার মাইনাস 4ac না? এখানে বি কোনটা? এটা এ, এটা বি, এটা সি আছে না? এই যে দেখো বি স্কোয়ার মাইনাস 4, এটা কি এ আছে না? এটা এ, আর সি কত? 3। তা দেখো তো 7 স্কোয়ার কত? 49 মাইনাস 4 2 8, 8 3 24, বিয়োগ করে কত হচ্ছে বললো? 25। এটা শূন্যের থেকে বড় না ছোট? যেহেতু শূন্যের থেকে বড় তাহলে বীজদ্বয় কেমন হবে? বাস্তব হবে এবং অসমান হবে। ভেরি গুড। তো লেখো অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। মন দিয়ে বুঝবে যে যখন বলবে প্রকৃতি কেমন
মানে প্রকৃতি মানে বলছে ওরা কেমন টাইপের, বাস্তব না অবাস্তব, সমান না অসমান। তো নিয়ম হচ্ছে নিরূপকটা তোমাকে দেখতে হবে খুব যত্ন সহকারে। নিরূপক মানে কি স্যার, আমি এটা অনেকবার বলে এসেছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে স্যার বি কোনটা, এটা এ, এটা বি, এটা সি, অবশ্যই চিহ্ন সমেত ভাবতে হবে, ঠিক আছে। যেহেতু সবগুলো প্লাস আছে, চিহ্নটা প্লাস আছে না বললেও চলবে, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা সমেত বলতে হবে, কেমন। তাহলে দেখো বি স্কোয়ার, এটা বি আছে না, এটা মনে রাখবে যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, ঠিক আছে। দেখো বি স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মাইনাস 4, এটা সরকারি 4, এসি, এ কত 2 আর সি কত 3। তো 7 স্কোয়ার মানে কি 7 7 49। অনেকে ফের বলবে স্যার 7 2 14, লিরবা কোথাকার, 7 7 49, 4 2 8, 8 3 24, বিয়োগ করে কত 25। তাহলে এই মানটা নিরূপকটা শূন্যের থেকে বড় পাচ্ছি না। আমি তো একটু আগে জাস্ট বললাম থিওরি ক্লাসে যে যদি নিরূপকটা শূন্যের থেকে বড় হয় তাহলে অবশ্যই বাস্তব বীজ হবে, কিন্তু অসমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। এবার দেখো 2 নাম্বার কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো তো কি লেখা আছে, বলেছে 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। একদম ভেরি সিম্পল। এটাকে স্যার এ ভাববো, এটাকে স্যার বি ভাববো, এটাকে স্যার সি ভাববো। যখন বিটা ভাববো চিহ্নটা সমেত, কেমন। হ্যাঁ, তাহলে বলো তো কি দেখবো আগে, নিরূপক। তাহলে আমরা যদি নিরূপকটা বের করি তো তোমরা বলবে যে স্যার নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি কোনটা, এটা বি আছে না, এই যে এটা হচ্ছে বি, চিহ্নটা সমেত কিন্তু, এই যে স্যার এইটার নাম হচ্ছে বি। তো স্যার এই যে বি স্কোয়ার মাইনাস 4, এ কত 3 আছে আর সি কত 2 আছে, ঠিক আছে না। এই যে স্কোয়ারটা আছে, 2 এরও মাথায় আছে, এরও মাথায় আছে। তো দেখো 2 এর স্কোয়ার কত, 2 2 এ স্যার 4, আর রুটের মাথায় স্কোয়ার আছে না, এই রুট স্কোয়ারকে হাত ধরে নিয়ে পালিয়ে যাবে, থাকলো পরে 6। তাহলে আর মাইনাসের পাওয়ার 2 মানে কি মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস চিহ্ন না দিলে চলবে, মাইনাস 4 3 12, 12 2 24, আর এদিকে 4 6 24। তো 24 থেকে 24 বিয়োগ করলে 0 হচ্ছে না। তাহলে নিরূপক কি পেলাম, 0। যদি নিরূপক যদি শূন্যের সমান হয় বীজদ্বয় কেমন, বাস্তব এবং সমান। তাহলে এখন অতএব বীজদ্বয় বাস্তব ও সমান। ওটাই তো আমাকে বলেছে প্রকৃতি লিখি, লিখলাম। এবার দেখো 3 নাম্বার কি লেখা আছে, দেখো 3 নাম্বারে রয়েছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে বলেছে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে আবার লিখবো, তাহলে কি লিখবো আমরা, নিরূপক। তা নিরূপক মানে কি স্যার, বি স্কোয়ার, এই যে এটা হচ্ছে বি আছে না, তাহলে স্যার বি স্কোয়ার মাইনাস 4, এ কত 2 আর সি কত 9, এই যে এটা এ, এটা বি, এটা সি। তাহলে দেখো মাইনাসের উপর মানে কি প্লাস, 7 7 কত 49, মাইনাস দেখো 4 2 8, 8 9 কত 72। তাহলে এই 72 থেকে আমরা 49কে বাদ দেবো নিশ্চয়, তাহলে কত হচ্ছে বলো তো, 23 নাকি। হ্যাঁ দেখো, ঠিক আছে, আর যেহেতু এটা বড় আছে সামনে মাইনাস, তার বলো। তাহলে মাইনাস 23টা 0-র থেকে বড় না ছোট, ছোট। তাহলে 0-র থেকে ছোট, যেহেতু ছোট হয়েছে তাই আমরা বলতে পারি অবাস্তব। তাহলে অতএব লেখো বীজদ্বয় আমি তো জানি তোমরা ভালো ছেলে, ঠিক আছে। দেখো কি লেখা আছে, 2/5x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে আমরা কি করব, ওই একই ফর্মুলা নিরূপক বের করব। ফর্মুলা কি, বি স্কোয়ার মাইনাস 4c, এই যে মাইনাস 2/3, এটা বি স্কোয়ার মাইনাস 4, এ কত বলো 2/5 আর সি হচ্ছে 1। দেখো তাহলে এখানে স্কোয়ার আছে মানে কি 2 এরও স্কোয়ার, 3 এরও স্কোয়ার, মাইনাসের স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9, মাইনাসের স্কোয়ার প্লাস মাইনাস 4 2 উপরে 8 আর নিচে কত 5।
ঠিক আছে, কত স্যার লসাগু? লসাগু স্যার 45। 9 5 45, 9 দিয়ে যদি ভাগ করো, 9 5 45, 5 পেলাম, 5 4 20, 5 9 45, 9 8 72। ক্লিয়ার না? 72 থেকে যদি 20 বিয়োগ করো -52, আর নিচে কত? 45। এই মানটা শূন্যের থেকে বড় না ছোট? মাইনাস এসছে মানে ছোট, তা যেহেতু শূন্যের থেকে ছোট, বীজদ্বয় অবাস্তব। হ্যাঁ, আমি সাইডে করলাম, জায়গাটা নিচে আমার, তাই। দেখো ভালো করে কি লেখা আছে 2 এর অঙ্কগুলো। বলেছে দেখো, কে এর কোন মান অথবা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের সমান বাস্তব ও সমান বীজ থাকবে, হিসাব করে লিখি। তাহলে বীজদ্বয় সমান থাকবে, আবার বাস্তব থাকবে, তাহলে নিরূপক কত হবে? 0। বললাম আজকে থিওরিতে, যদি বাস্তব বীজ হয়, সমান বীজ হয়, তাহলে নিরূপক কত হবে? 0। যদি নিরূপক 0 হয়, তাহলে 2 এর যে 1 নাম্বার অঙ্কটা লেখা আছে, এই 2 এর 1 নাম্বারটা কি লেখা আছে বলতো? লেখা আছে 49x² বলো প্লাস kx প্লাস 1 সমান 0। তাহলে এই সমীকরণের যে নিরূপক অবশ্যই 0 হবে না। কেন? বীজ কেমন হবে? বাস্তব এবং সমান। তাহলে দেখো, বীজদ্বয়, মন দিয়ে বুঝবে, বীজদ্বয় বাস্তব ও সমান হলে, বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক কত হবে? নিরূপক সমান 0 হবে। কত হবে? 0 হবে। যদি নিরূপকটা 0 হতে হয়, তা নিরূপক মানে কি স্যার? মানে ফের কি b² - 4ac। তাহলে এখানে বলো বি কোনটা? এইটা বি, এটা এ, এটা সি। তাহলে দেখো b² মানে কি স্যার? স্যার এইটা b² -4, স্যার এ কত? 49, সি কত? 1, এটা কত হবে? 0 হবে। রাইট? তাহলে তোমরা বলবে স্যার এখানে k² হয়ে গেল, মাইনাস স্যার 4 × 49 গুণ করতে বলছে না? এটা না করলেও চলবে। একটা কাজ করো, এখানে সমান চিহ্ন দিয়ে দাও, আর এই পার্টটা সমান চিহ্নের বাদিকে আসে না মাইনাস আকারে, ডান দিকে পাঠালে কত হবে? প্লাস আকারে। তাহলে কত হবে বলো? 4 × কত আছে? 49। কেন গুণটা করলাম না তোমরা এক্ষুনি বুঝতে পারবে। আমি যখন কে এর মান বের করব, এই স্কোয়ারটা স্যার ডান দিকে গিয়ে রুট হয়ে যাবে, এই জন্য আমরা ভাঙালাম না। ঠিক আছে? আর তোমরা জানো, যখন স্কোয়ার যখন রুট হয়, সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন আসে। এখন কত আছে? 4 গুণ কত আছে বলো? 49। দেখো তাহলে তাহলে তোমরা বলো আমাকে, কে এর যে মানটা প্লাস মাইনাস, বলো তো। এখানে একটা কাজ করে, এটা ছেড়ে দাও। 4 মানে কি? 2 2 এ 4, তাহলে একটা 2 আসলো। আর এটা হচ্ছে 49, 7 7 তে 49, তাহলে কে এর যে মানটা প্লাস মাইনাস কত? 14। তাহলে আমরা পেয়ে গেলাম, লিখবে নির্ণেয় কে প্লাস মাইনাস 14। কেমন ছিল অঙ্কটা বলো? মারাত্মক না? এবার দেখো 2 নাম্বার অঙ্কটা কি লেখা আছে, খুব ধ্যান দিয়ে বুঝবে। দেখো কি লেখা আছে, 3x² - 5x প্লাস 2k সমান 0 আছে না? তাহলে যেহেতু আমাকে এখানে বলেছে বীজদ্বয় কি বলেছে? বাস্তব বলেছে এবং সমান বলেছে। বীজদ্বয় বাস্তব এবং সমান তখন হবে যে নিরূপক 0 হয়, তাই তো? তা লিখবে এখানে যে বীজদ্বয়, বলো বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক 0 হবে। তাহলে নিরূপকটা কত বলো? কত ফের স্যার? b² - 4ac। বি কত স্যার? এই যে স্যার -5, -5 রে। এ কত রে স্যার? 3। সি কত? 2k, 2k, ওটা সবটা মিলে সি। তাহলে স্যার হ্যাঁ, কারণ এখানে সি মানে কি, এখানে কোনো এক্স তো না, পুরোটাই সি বলেছিলাম না? হ্যাঁ, ওটা সমেত, মানে ওখানে যা আছে সবটা মিলে সি। ঠিক আছে? দেখো b² মানে কত? তাহলে স্যার -5 -4 × এ কত? 3, আর সি কত? 2k, কত এটা? 0। তাহলে স্যার এখানে দেখো -এর স্কোয়ার স্যার প্লাস 5 এর স্কোয়ার 25, -4 3 12, 12 2
24 কে, ডান দিকে 0। তাহলে এখানে এটা হয়েছে লাইন ক্লিয়ার। এবার দেখো এখানে কত আছে, 25 আছে। আর এখানে একটা কাজ করো, আমরা কেটা বাদিকে রাখছি, কত আছে -24 কেটা থাকে এখানে, আর এই +25টা ডান দিক গেলে -25। কোনো সমস্যা বুঝতে? এই মাইনাস মাইনাসের কেটে যাবে, তাহলে কে এর যে মানটা 25/24, কেন এখানে গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে গেল, তাহলে কে এর যে মানটা পেয়ে গেলাম 25/24। নির্ণেয় কে সমান 25/24। 3, দেখো কি লেখা আছে, বলেছে 9x² মাইনাস 24x কে সমান 0। সবগুলো তো একই ডিরেকশন দেওয়া আছে, ঠিক আছে, যে কে এর কোন মান বা মানগুলির জন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে লিখে দিয়েছি যে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক কত হবে, 0 হবে। তাহলে বলো, তাহলে আমরা তাহলে নিরূপক কত, b² - 4ac। তাহলে দেখো কত বি এখানে, -24 -4, এ কত 9, সি কত কে, সমান কত 0। দেখো এখানে -a² মানে কি প্লাস 24a² কত 576, -4 কত 36 কে সমান কত 0। তাহলে দেখো এখানে -36 কে স্যার বাদিকে আছে, আর এই যে স্যার +576টাকে ডান দিক গেলে -576। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেখানে মাইনাস মাইনাস স্যার কেটে দিন। ক্লিয়ার? এবার দেখো একটা কাজ করে এখান থেকে কেটা লেখো, তাহলে কত 576 কে স্যার ভাগ করব 36 দিয়ে দিচ্ছি, তাহলে ঠিক আছে। 9 দিয়ে কাটছি, 9 4 কত 36, 9 দিয়ে কাটা মানে বলো 9 6 কত 54, 9 4 36, फिर 4 দিয়ে কাটো, 4 1 কে 4, 4 6 24। তাহলে কে এর মান পেয়ে গেলাম 16। তাহলে লিখবে নির্ণেয় সমাধান বা নির্ণেয় কে সমান সমান 16। তোমরা কিছু বলো। 4 কি লেখা আছে, দেখো বলেছে 2x² প্লাস 3x প্লাস কে সমান 0। কথা বলো না, করো অঙ্ক। দেখো তাহলে এক্ষেত্রে আবার বলবো বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক 0 হবে। তার নিরূপক কত বলো, b², এটা b, এটা a, এটা c। তাহলে সে b² - 4ac সমান কত 0। 3 কত 9, -4 2 8 কে সমান 0। এখানে স্যার আমি যেহেতু কে এর মান বের করবো, এই 8 কেটা বাদিকে থাক, আর সংখ্যাটাকে স্যার +9 কে স্যার ডান দিকে গেলে -9, স্যার এই মাইনাস মাইনাস কেটে গেল, কে এর মান 9/8। তাই লিখবে নির্ণেয় সমাধান কে সমান সমান 9/8। এবার চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক, কত নাম্বার, 5 নম্বর। দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো 5 নম্বর, দেখো কি লেখা আছে, লেখা আছে x² - 2 × 5 + 2kx, তারপর কত আছে বলো, +3 × 7 + 10k। থাক, সমস্যা নয়, ইকুয়াল টু 0 আছে। এবার অনেকে চিনতেই পারছে না, এ বাবা এ বিসি কে রে, কোথায় রে, এই যে এইখানে এ, এইখান থেকে এটা সবটা মিলে বি, আর এটা সবটা মিলে সি। আকারটা বড় আছে, লম্বা চড়া মোটা তাজা আছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, তাহলে কি লিখবো, বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক 0 হবে। তাহলে কি লিখবো, নিরূপক। যদি নিরূপক বের করতে হয় তাহলে কি b² - 4ac, বি কোনটা, এইটা বি। তাহলে স্যার এইটা স্যার এই যে আছে না, এই যে স্যার এটা বি, তো স্কোয়ার দেবো এর নারে, ব্রাকেট দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে হয়ে গেল b² - 4, এ কত রে 1, আর সি কত, এই যে স্যার এই যে হচ্ছে স্যার সি। ঠিক কত হবে এটা 0, তো 0। ঠিক, হ্যাঁ। এবার কি করবো, এটাকে আমরা সলভ করব। তাহলে যদি এটাকে সলভ করি আমরা, তাহলে তোমরা বলবে স্যার এই স্কোয়ারটা স্যার এখানেও আছে, এর উপরেও আছে না। তো দেখো 2 এর স্কোয়ার কত কত স্যার 4, এর মাইনাস এর স্কোয়ার কত প্লাস। এবার দেখো এটা 5 + 2k আছে না, এরও মাথায় স্কোয়ার আছে এখানে।
মাইনাস স্যার এখানে 4×3 = 12, 12 দিয়ে স্যার সবাইকে গুণ আছে না? আছে, কোনটা করে দেবো? তো 12 কত কত ফের 84, মাইনাস প্লাসে মাইনাস, 12×10 = 100, 20 ডান দিকে কত 0। তো দেখো এখানে 4 আছে, থাক। একটা কাজ করো, শোনো, 4টা না রেখে 4 এখানে আছে না কমন, এখানে 4 ভাগ যাবে, এখানে 4 দিয়ে ভাগ যাবে না, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 4টা কেটে গেলো, তাহলে থাকলো কত পরে বলো, 5 + 2k² মাইনাস স্যার 4×2 = 8, 4×1 = 4 মাইনাস স্যার 4×3 = 12, 4×0 = 0, ডান দিকে 0, পাশে লিখবো 4 দ্বারা ভাগ করে দিলাম। দ্বারা দিয়ে একই জিনিস। তাকাও এদিকে বাবু, তাকাও, দেখো কি লেখা আছে, এটা স্যার এ স্যার, এটা বি, তাহলে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার না? তো দেখো এই যেটা তাহলে কি a² + 2 স্যার এ বি প্লাস b²। দেখো মাইনাস কত বলো, 21 - 30k = 0। দেখো তো 5-এর স্কোয়ার কত স্যার 25, 2×5 = 10, 10×2 = 20k প্লাস 2-এর স্কোয়ার 4k² মাইনাস কত 21 - 30k = কত 0। এবার একটা কাজ করো, এখানে আছে না 4k², এটা প্রথমে লিখো সুন্দর করে 4k²। দেখো তো এখানে 20টাকে প্লাস আছে, 30টাকে মাইনাস আছে, তার চিহ্ন আলাদা মানে বিয়োগ করব। 30টা কে থেকে স্যার 20টা কে গেলে 10টা কে থাকছে, এটা বড় আসে না মাইনাস। আর দেখো এখানে 25 সংখ্যা আছে স্যার, আর 21 সংখ্যা আছে স্যার, 25 থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে 4 হবে, এরকম বড় আছে না প্লাস, যে বড় তার চিহ্ন বসবে। কোনো সমস্যা কারো বুঝতে? না। দেখো তো সবগুলোকে 2 দিয়ে কমন যাবে কি যাবে না? তাহলে এটা করো, 2×2 = 4, 2×5 = 10, 2×2 = 4, 0। এবার করবো মিডল টার্ম ফ্যাক্টর, আমরা 5 মেলাবো, এখানে স্যার যোগ চিহ্ন আছে, যোগ করে এই 2 আর 2 কে ভাঙিয়ে হয়ে গেল তো 2×2 = 4 স্যার, আর 1 4 আর 1 যোগ করে 5। তাই এখানে লেখো, তাহলে তোমরা লিখবে স্যার 2k² মাইনাস স্যার 4 + 1 লিখবো, এই 4 1 = 4, এই 2×2 = 4, আর 4 আর 1 যোগ করে 5 মিলে গেল। এখানে কত k আছে প্লাস 2 = কত 0। এবার স্যার একটা কাজ করো, কি রে স্যার এখানে মাইনাস দিয়ে গুণ করে দিন, -4 × k, তো 4k মাইনাস প্লাসে মাইনাস 1 × k মানে k প্লাস 2 = 0। এখান থেকে স্যার কত কমন যাবে স্যার 2k কমন যাবে, এখান থেকে থাকলো পরে k -2×2 = 4, এখানে কিছু কমন যাচ্ছে না, না গেলে 1 কমন যাওয়া, সেখানে k মাইনাস প্লাসে মাইনাস 2, ডান দিকে 0, আবার k কমন যাচ্ছে স্যার k - 2, থাকছে পরে k 2k - 1, তাহলে কি বলে এখান থেকে কে কত বলো, k এর মান এটা -2 দিকে গেলে +2, এখানে k কত বলো, এটা -1 দিকে গেলে +1, আর 2টা গুণ আছে 2 দিয়ে ভাগ, k এর মান একটা 2 একটা হাফ, লিখে দেবে নির্ণয় সমাধান, k এর মান 2,5। দেখো কি লেখা আছে, দেখো লেখা আছে 3k + 1 x² প্লাস 2k + 1 x প্লাস k = 0। প্রথমে চিনতে হবে a কে, b কে, c কে। এইটা স্যার a, এটা স্যার b, এটা c, তাহলে b² - 4ac, এটা যদি b স্যার, এই যে তাহলে স্যার এই যে এইটা স্যার তাহলে b²। হ্যাঁ বলো। বলছি স্যার ওখানে যে মাইনাস সমেত দিচ্ছেন, যেটা আগের মাইনাস সমেত দিচ্ছিলেন স্যার, মাইনাস সমেত দিলে তো তোমার যখন স্কয়ার হচ্ছে তো মাইনাস সাইন কি দরকার? কিন্তু তোমায় লিখতে হবে, ও ঠিকই বলেছে স্যার, যখন স্কোয়ার হচ্ছেই তো প্লাস হয়ে যাবে স্যার, কিন্তু তুমি যদি না লেখো তাহলে ভাববে ছেলেটা মনে হয় বি চিনতে শিখেই নি। এবার স্যার বুঝতে পেরেছো? সেই জন্য আমরা চিহ্ন সমেত নেব। তাহলে দেখো b² - 4, a কত বলো 3k + 1, তাহলে 4ac কত k কত হবে সমান
শূন্য। লেখা আছে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক কি হবে? শূন্য হবে। তাহলে তোমরা কি করবে? আবার সে একই, তাহলে এটার স্কোয়ার, 2 এর স্কোয়ার কত? 4। আর এখানে a প্লাস বি ভেবে নাও, তো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হয়ে গেল মাইনাস 4 দিয়ে দেখো 4 ইন্টু কে আছে আবার 3k, তো 4 3 কত? 12 কে স্কোয়ার আর মাইনাস প্লাস এ মাইনাস 4 1 কে 4 ইন্টু কে, তাহলে 4k সমান 0। বুঝতে পেরেছো? এখানে বা চিহ্ন দেবে। ফের দেখো, এই ভালো করে লক্ষ্য করো, এখানে 4 4 4 কমন যাবে না, আবার 4 দিয়ে ভাগ করে দাও। তা দেখো ধরুন কত পেলাম? কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 4 3 12 মাইনাস 4 1 কে 4, ডান দিকে 0, ব্র্যাকেটে লিখবে 4 দ্বারা ভাগ। এবার দেখো ভালো করে, এখানে স্যার কে স্কোয়ার আছে স্যার একটা, মাইনাস 3টা, তাহলে মাইনাস নিশ্চয় দুটো হবে না কে স্কোয়ার? ঠিক। দেখো এখানে দুটো কে থেকে একটা কে বাদ, তাহলে প্লাস একটা কে, আর এখানে সংখ্যা একটা স্যার 1 আছে শুধুমাত্র, আর কেউ নাই। ঠিক আছে না? এবার দেখো একটা কাজ করো, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাই এটা স্যার প্লাস হয়ে যাবে স্যার, এটা স্যার মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, ডান দিকে 0। ঠিক আছে না? এবার আমি বিয়োগ করে 1 মেলাবো 2 কে ভাঙে, স্যার 2 1 কে 2, তো 2 থেকে স্যার 1 বাদ, তাহলে 2k স্কোয়ার মাইনাস লিখবো এখানে 2k প্লাস একটা কে মাইনাস 1 সমান 0। দুটো কে থেকে একটা কে গেলে একটা কে থাকছে না? বলো কত কমন যাবে স্যার এখান থেকে? স্যার 2k কমন যাবে। এখানে কে থাকলো, এখানে 1 থাকলো, এখানে স্যার কিছু কমন নাই মানে 1 কমন, কে মাইনাস 1, ডান দিকে 0। বলো কত কমন যাবে? কে মাইনাস 1 থাকছে পরে 2k প্লাস 1, ডান দিকে 0। তো এখান থেকে কে মাইনাস 1 যদি 0 হয়, তা কে কত হবে? 1, একটা পেয়ে গেলাম, হয় লিখে, অথবা 2k প্লাস 1 যদি 0 হয়, তাহলে কে কত বলো? মাইনাস 1/2। কেন স্যার মাইনাস? কেন প্লাস 1টা ডান দিক গেলে মাইনাস, তাহলে হয়ে গেল মাইনাস 1/2। তার নির্ণয় সমাধান কে এর মান 1, মাইনাস 1/2। দেখো তোমরা কিন্তু মন দিয়ে বোঝো, তিনেরটি কি বলছে দেখো তো, বলেছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি, আর লেখা আছে বীজগুলো দেওয়া আছে। যেমন তিনের যে 1 নাম্বারটা দেওয়া আছে, কত আছে বলতো? 4,2। তার মানে একটা মান 4 আছে, একটা মান 2 আছে, এরা কারা? বীজ। তার মানে আমরা যখন ধরছিলাম যে দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে সেক্ষেত্রে যে আমাদের পেতাম সমীকরণটা কি পেতাম বলতো? আমরা পেতাম এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান কত? 0 পেয়েছিলাম, মনে আছে নাই? আছে মনে? এটা আমরা কি পেয়েছিলাম? দুটো বীজ আলফা আর বিটা হলে পরে তাহলে যেটা সমীকরণটা পাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাই এখানে বলতো আলফার মান কত? স্যার 4, বিটার মান কত? 2। তাহলে এখানে মানগুলো বসাই, তাহলে কি পেয়ে বলো? নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে স্যার মান বসান, কত আছে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কত? 4 প্লাস 2 এক্স প্লাস আলফা বিটা মানে কত? 4 ইন্টু 2 সমান 0 নিশ্চয়ই। তো দেখো তো কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 4, স্যার 4 যোগ 2 মানে 6x প্লাস 4 2 8 সমান 0 হয়ে গেল। এটি নির্ণয় সমীকরণ। আমাকে দুটাই বলেছে যে সমীকরণটি লেখো। হ্যাঁ করো করো করো। 2 দেখো কি লেখা আছে, দুটো বীজ দেওয়া আছে, একটা -4 একটা -3, তার নিশ্চয়ই আলফার মান -4 আর বিটার মান -3। সবসময় কাজ হবে চিহ্নটা সমেত। স্যার দুটো বীজ আলফা বিটা হলে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। তা লিখবো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার তো দিলাম স্যার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, স্যার এই যে স্যার এটা আলফা প্লাস এটা স্যার বিটা। ঠিক স্যার, দুটো চিহ্ন পাশাপাশি রাখা যাবে না, তো এটা ব্র্যাকেটে রাখবো তাহলে, আর এইটা হয়ে গেল আলফা প্লাস বিটা এক্স
প্লাস আলফা বিটা মানে -4 কত -3। স্যার এগুলো ব্র্যাকেটে রাখতে হবে, ডান দিকে 0। যেখানেই থাকবে মাইনাস চিহ্ন ওখানেই লাগবে ব্র্যাকেট। তাহলে দেখো তো কত পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম x² মাইনাস -4 মাইনাস প্লাসে স্যার -3, ডান দিকে এখানে x থাকছে স্যার, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 4 3 12, ডান দিকে 0। দেখো তো কত পেয়ে গেলাম x², দেখো -4 আর -3 -7, -7 আর মাইনাসে +7 +12, ডান দিকে 0। এটি হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। 3 নাম্বার দেখো কি লেখা আছে, দুটো বীজ দেওয়া আছে, একটা আছে -4 আর একটা আছে কত 3। তাহলে আলফার মান 4 আর বিটার মান 3। তাহলে আমরা জানি যে দ্বিঘাত যে পাবো সমীকরণটা সেটা হচ্ছে x² মাইনাস এই যে আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা সমান কত 0, তাই তো? তাহলে দেখো x², দেখো এখানে -4 +3 চিহ্ন আলাদা আছে, তো বিয়োগ করবো, 4 থেকে 3 গেলে 1, আর এখানে বড় আছে 4 তো মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল ভিতরে -1 আর মাইনাস, তাহলে +1 হয়ে গেল, 1 লেখার দরকার নেই, +x হয়ে গেল তাহলে, আর প্লাস মাইনাসে মাইনাস, 4 3 12 সমান 0। এটাই হয়ে গেল আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণটা। কারণ বলেছে সমীকরণটা তৈরি করো, এটাই সমীকরণ। তাহলে শোনো, এরপরে দেখো লেখা আছে 4 নাম্বার, দেখো কি লেখা আছে 4 নাম্বারে যেটা আছে, একটা হচ্ছে 5 কত আছে -3, তো আলফার মান 5, বিটার মান -3, তাহলে x² মাইনাস আলফা মানে এটা আলফা প্লাস বিটা, এই যে আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা আলফা আর এটা হচ্ছে বিটা, ডান দিকে 0। দেখো কত হচ্ছে x² মাইনাস, দেখো এখানে 5 আছে, প্লাস মাইনাসে -3, 5 থেকে 3 গেলে 2, প্লাস দেখো প্লাস মাইনাসে কত হবে এখানে -5 3 15, ডান দিকে 0। এটা হয়ে গেল আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। মিলে গেছে? ওকে, তাহলে 3 সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 4 নাম্বার, দেখো কি লেখা আছে শোনো, m এর মান কত হলে একটা দেওয়া আছে সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। কি আছে বলতো, লেখা আছে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 x প্লাস m প্লাস 7 সমান 0। ঠিক আছে না? বলেছে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো পরস্পর অনন্যক হবে, তাই তো? তো শোনো, ক্লিয়ার? তো এখানে দুটো বীজ হবে নিশ্চয়ই, তাহলে যেহেতু এখানে x এর পাওয়ার 2 আছে, এর দুটো বীজ হবে, তাই তো? একটা বীজ যদি আলফা হয় তো অপরটা কত হবে বিটা। ঠিক আছে স্যার আলফা ব্রাভো। শোনো, তো দুটো বীজ বলেছে পরস্পরের অনন্যক, এর মানে কি জানো? পরস্পরের অনন্যক মানে হচ্ছে একটা যদি আলফা হয় তো অপরটা হবে 1/α। বুঝতে পেরেছো? একটা যদি আলফা হয় ওটা হবে 1/α, এটা অনন্যক বলা হয়। মানে কিরকম, একটা যদি এরকম একটা পেন হয় তো এটা হচ্ছে ওর অনন্যক, এটা ছিল আলফা, তো এটা উল্টা দিলাম না, 1/α হয়ে গেল, এটা হচ্ছে অনন্যক। ওটাই হচ্ছে অনন্যক। কোন সংখ্যার, ধরুন একটা সংখ্যা আছে 5 মনে করো, তো এর যে অনন্যক 1/5। বুঝতে পেরেছো? তার একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কত হবে 1/α। বলতো এদের যদি আমি গুণ করি কত হবে বলতো? গুণ করলে স্যার আলফা আলফা কেটে যাবে না, 1 পেয়ে যাচ্ছি। তাহলে বীজ দ্বয়ের গুণফল কত পাচ্ছি 1। তাহলে আমাকে বলো বীজ দ্বয়ের গুণফলের ফর্মুলা কি ছিল? c/a। মনে পড়ছে? বীজ দ্বয়ের গুণফল c/a। তাহলে বলো তো, এই শোনো, বীজ দ্বয়ের, আচ্ছা এখানে কথা লিখতে হবে যে বীজ দ্বয় আলফা ও 1/α না? হ্যাঁ, তাহলে বলো তো বীজ দ্বয়ের যে গুণফল, বীজ দ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু 1/α, কত 1 হবে না? তাহলে আমাকে বলো বীজ দ্বয়ের গুণফলের ফর্মুলা কি c/a। সি কোনটা? এটা স্যার সি, এটা এ,
তাহলে স্যার এম প্লাস 7 আর বাই কত 4, তাহলে সি বাই এ হয়ে গেল না? এটা কি বীজদের গুণফল, আর এটাও কি গুণফল, ঠিক আছে না? তার কারণ আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি ছিল, মাইনাস বি বাই এ, আর গুণফল সি বাই এ। এটা যদি গুণফল সি বাই এ, আর এই গুণফল কত 1 পেয়েছি, লিখে দিলাম তাহলে। তো দেখো এম প্লাস 7 কত পেলাম, 4 একে 4, তাহলে এম এর মান 4 থেকে 7 মাইনাস করলে -3, এম এর মান -3। তাহলে লিখবে নির্ণেয় সমাধান এম এর মান -3।